আবারও প্রকাশ্য দিবালোকে বালি চুরির ঘটনা মালদায়। মহানন্দায় জেসিবি নামিয়ে তুলে ফেলা হচ্ছে দিদার বালি। সম্পূর্ণ অবৈধভাবে চলছে কোটি কোটি টাকার কারবার। বালি মাফিয়াদের দাপটে তটস্থ স্থানীয়রা। ইতিমধ্যেই নদী বক্ষে তৈরি হচ্ছে বিশাল বিশাল গর্ত। অভিযোগ, বেআইনি কারবারের পেছনে রয়েছে প্রভাবশালী চক্র। সংবাদ মাধ্যম ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা সাংবাদিকদের হুমকি। একেই বোধহয় বলে বিনা পুঁজির ব্যবসা। সরকারকে রয়্যালটি না দিয়ে দিনের পর দিন প্রকাশ্যে চলছে বালি লুঠের কারবার। দিনভর নদীতে দাপিয়ে বেড়াচ্ছে জেসিবি আর ট্রাক্টর। সব মিলিয়ে দৈনিক বিপুল টাকার কারবার। এই কারবার চলছে মালদার ইংরেজ বাজারের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায়। স্থানীয়ভাবে মহানন্দার এই এলাকা পরিচিত মেলাঘাট নামে। জানা গিয়েছে, প্রথমে নদী বক্ষ থেকে জেসিবি দিয়ে তোলা হচ্ছে বালি। এরপর ট্রাক্টরে বোঝাই করে নিয়ে গিয়ে জমা করা হচ্ছে খানিক দূরে প্রায় নির্জন এলাকায়। এখানে বিপুল পরিমাণ বালির মজুদ ভাণ্ডার দেখে সহজেই বোঝা সম্ভব কি বিপুল পরিমাণ বালি লুট হচ্ছে নদী থেকে। উচ্চমানের না হলেও এই ধূসবালির চাহিদা প্রচুর। নতুন বাড়ি তৈরির সময় ভিত থেকে রাস্তা নির্মাণ, বহু ক্ষেত্রেই এই বালির ব্যবহার হয়, যা প্রতি ট্রলি পিছু 700 থেকে 1000 টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে। বালি লুঠের এই অবৈধ কারবারের কথা স্বীকার করেছে জেসিবি চালক থেকে ট্রাক্টর কর্মী। কোথায় বাড়ি? গোবিন্দপুর। মানে ওই কি মেম্বার কোন দলের? টিএমসি। কত করে ট্রাক্টর নাও? একটা ট্রাক্টর ওটা আমি বলতে পারবো। কি শুনেছো? কত করে নেয়? কত করে? আমি তো লেবার কাজ করছি, এখন দাম কিরকম কি? কতদিন ধরে কাজ করছো? আমি 2-3 মাস থেকে। এটা কোন নদী? মহানন্দা। হ্যাঁ, মহানন্দা। এটা কি বালি হিসাবে কাজ হয়? বালি না, এটা ঘর টরে ভরে। হ্যাঁ, এটাই। কোথায় নিয়ে যাচ্ছে এটা? স্টক। মাটিটা কোথায় নিয়ে ফেলছে? ওই সামনে স্টক করছে। স্টক করছে? কে করছে? জুলুম। হ্যাঁ, জুলুমটাকে। স্থানীয়রা জানিয়েছেন, এই অবাধ বালি চুরির কারবার দীর্ঘদিন ধরেই চলছে। মাঝে একবার পুলিশ হানা দিয়ে গাড়ি আটক করায় কয়েকদিন বন্ধ ছিল, এখন ফের যে কার সেই। মাল কাটছে। আচ্ছা, আপনারা কি করেন এখানে? জমি চাষ করি। আচ্ছা, এখানে কি ট্রলিতে লোড দেয়? ট্রলিতে তো লোড দেয়, আরেকদিন দেখেছিলাম আর আজকে দেখছি আমি। আচ্ছা, এর আগে হয়েছিল? পুলিশ এসেছিল নাকি এর আগে? হ্যাঁ, পুলিশে ধরে নিয়ে গেছিল তো গাড়ি। আচ্ছা, তারপরে আবার হচ্ছে দিয়ে আজকে নেমেছে। আচ্ছা, এগুলো কি কি কাজে ব্যবহার হবে? ঘরে মেঝেতে দিবে। স্থানীয়দের আরও অভিযোগ, এই অবৈধ কারবারের পেছনে রয়েছে এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যের স্বামী শীষ মোহাম্মদ, যিনি এলাকার পরিচিত জুলুম নামে। যদিও মালদার ভূমি রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র জানিয়েছেন, এক্ষেত্রে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে। এক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন? আমাদের রেগুলার রেড প্রোগ্রাম চলছে। আবার যে স্পটটা আপনারা বললেন, আমরা আবার এটাতে রেড করবো এবং যা অ্যাকশন নেওয়ার অ্যাজ পার ল যা অ্যাকশন নেওয়ার সেটা নেওয়া হবে। সাধারণভাবে কি হয় এক্ষেত্রে? কি পেনাল্টি বা কি করা হয়? এক্ষেত্রে পেনাল্টি ইম্পোজ হবে যদি দোষী পাওয়া যায় যাদের, এবং গাড়িগুলো সিজও করা হবে। এদিকে বালি চুরির ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল করলেই এইসব অসাধু ও বেআইনি কারবারের লাইসেন্স মেলে, এমনই কটাক্ষ বিজেপির মালদা জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের। দেখুন, এখানে যে দলটা চলছে, এই দলে না আছে আদর্শ, না আছে নীতি, না আছে কোনো কিছু। শুধু একটাই আছে, বিনা ইনভেস্টে ব্যবসা করে খাওয়া। এবং এইটার একটাই লাইসেন্স হলো যে আমাদের গলাতে তৃণমূল করি, এই লাইসেন্সটা শুধু আছে। সেই জন্য যত বালি, খাদান, মাটি ভরার, জমি দখল, কাটমানি, চাকরির টাকা, সমস্ত কিছু পশ্চিমবঙ্গের এ থেকে যে এমন কোনো নেতা দেখাতে পারবেন না যারা এই কাজের সঙ্গে যুক্ত। সেই জন্য যারা বালি কাটছে, বালি কাটাচ্ছে, তাদেরকে একাধিকবার পুলিশ ধরেছে। সঙ্গে সঙ্গে তারা যেহেতু তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ, সঙ্গে সঙ্গে থানার অফিসারদের কাছে ফোন গেছে। থানার অফিসাররা দেখছে যে যারা বালি কাটছে তারা তৃণমূলের ঘনিষ্ঠ, এবং আমরাও এই কাজে যুক্ত থাকবো। কারণ সরাসরি মুখ্যমন্ত্রী বলেছে যে যারা তৃণমূল করে লাইসেন্স আছে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, সে যে জঘন্যতম কাজের সঙ্গেই যুক্ত থাক। যদিও ইংরেজ বাজারের তৃণমূল নেতা কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর পাল্টা দাবি, কেউ ব্যক্তিগতভাবে অসাধু কারবার করলে দল যুক্ত নয়, বেআইনি হলে কড়া পদক্ষেপ নিক প্রশাসন। প্রথমত এটা আমি ইংরেজ বাজার মিউনিসিপালিটি,
ওটা গ্রাম পঞ্চায়েত। ওখানে গ্রাম পঞ্চায়েতের লুকানো উত্তেজনা করে আমি করি, তাও যারাই করুক না কেন যদি বেআইনি কাজ করে তাহলে সরকারের যে আইন আছে সে আইন দিতে হবে। এখন তো লেভি সিস্টেম করে দিচ্ছে গভর্নমেন্ট, লেভি দাও, লেভি দিয়ে বালি উঠাও। যদি কোনো কিছু না মানে আর এই যে করে তাহলে পজিটিভ অ্যাকশন হবে। বালি চুরি করবে আর চড়বে আর পার্টির নাম নিবে, এটা হবে। তাদের জনপ্রতিনিধি তারা এই কাজে যুক্ত। দেখুন, জনপ্রতিনিধি তো স্ট্যাম্প মেরে বলেনি যে তুমি যত 2 নম্বরই করবা, চুরি করবা, আর কেউ কিছু বলবে না। পুলিশ অ্যাকশন দেখবে, ডিএলআরও আছেন, তিনি দেখবেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।